আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা ব্যস্ত দিনের ভিডিওতে। আজ ঈদের আগের দিন, জব আছে, তাই ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি সেডি হয়ে নিলাম। এখন জবে যাব আর কি। বাইরে প্রচণ্ড রোদ, গরম, এত সকাল, তারপরও বাইরে একদম রোদে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এমন একটা তাপ লাগছে। আমার গার্ডেনটাও দেখতে একদম মনে হচ্ছে রোদে ভরে গিয়েছে। তো যাই হোক, এখন আমি বের হব আমার জবে যাওয়ার জন্য। আর বের হয়েই খেলাম একটা ধাক্কা। ওই যে বললাম, আজকে ঘর থেকেই মনে হচ্ছে বাইরে প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, এখন আমি জবে যাচ্ছি। দিন আজকে আবার ঈদের আগের দিন রান্না বাড়ি আছে, তো সব কিছু মিলে আজকের দিনটা একটু স্ট্রাগল হবে আর কি। তো আমি চলে আসলাম। আসার পর আমি আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি। দেন আমি আমার কাজের হাফ টাইমে ব্রেকেও চলে এসেছি। ব্রেক কমপ্লিট করে দেন আবার বাকি আওয়ার্স কমপ্লিট করে একদম ডিরেক্ট চলে এসেছি বাসাতে। রাস্তা তো মনে হচ্ছে একদম খাখা মরুভূমি, এমন একটা অবস্থা। বাসায় এসে জাস্ট শাওয়ার নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন আবার যেতে হবে মেহেরিশকে নিয়ে আসতে। ও আলহামদুলিল্লাহ নার্সারিতে যাচ্ছে, তো প্রায় 1 মাস প্লাস হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এখনও সে ঢোকার সময় কান্নাকাটি করে, তারপরেও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে আর কি। তারপরে তো হাতে একটু সময় ছিল, ভাবলাম একটু টেবিলটা সেট করি, যেহেতু কালকে ঈদ। শরীরটা অনেক টায়ার্ডও লাগছে, কিন্তু আসলে সব কিছুর মাঝেও তো সব কিছু করতে হয়, তাই না? তাই মোটামুটি মেরিশকে নিতে যাওয়ার আগেই যতটুকু টাইম ছিল একটু টুকটাক গুছিয়ে নিলাম আর কি। এখন আসলে একদম সময় নেই, এখন ঝটপট করে আর কি মেরিশকে নিতে বের হয়ে পড়বো। এক্স্যাক্ট ওর 5টায় শেষ হয়। তো আমার বাসা থেকে যেহেতু খুবই কাছে, জাস্ট 5 মিনিট আগে বের হলেই হয়ে যায় আর কি। আর এই তো মেরিশকে আনতে যাচ্ছি। সে তো আজকে নাকি ভেতরে যাওয়ার সময় একটু কান্নাকাটি করেছে, কিন্তু ও আর কি প্রতিদিন করে না, বাট মাঝে মাঝে কেন যেন এখনও ঢুকতে গেলে কান্নাকাটি করে। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো চলে এসেছি বাবুর নার্সারির এখানে। এখন ওয়েট করছি মেহেরিশের জন্য আর কি। গাড়ি? তুমি বাসা যাবে না? ওকে, কি হয়েছে? তোমার কোথায়? ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? কি পেয়েছো তুমি? ওয়াও, নাইস ব্যাগ তোমার। বাসায় যাবে না? দাও ব্যাগ, দাও পাপা, ব্যাগ দাও, মাম্মামের হাতে দাও। এটা বাবল, বাবল। চলো। পাপা কে নক করছে? নক নক। নার্সারিতে ঢুকে গেলে কিন্তু অবশ্যই আবার অনেক এনজয় করে। তারপর তো একদম ডিরেক্ট চলে এসেছি বাসায়, কারণ একটু রেস্ট নিব। দেন আবার রাতের রান্নাবাড়ি করতে হবে কালকে, যেহেতু ঈদ। তো যে ওকে বললাম চলো মেরিশ ঘুমাই, ওর ফিডার নিয়ে উপরে যাওয়ার কথা বললাম, কিন্তু সে কেন যেন বলতেছে যে আমি স্লিপ করব না। তো উপরে এসে যেহেতু ওকে ফিডারটা দিয়েছি, চুপচাপ শুয়ে আছে, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সে আর ঘুমায়নি। আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে এই তো ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে রান্না করতে গেলে কেন যে এত মেসি হয়, রান্নাঘরটা পুরো উলট পালট হয়ে থাকে, সব এলোমেলো আর কি। ম্যাঙ্গো, ঈদ বলে কথা, একটু শ্যামাই রান্না না করলে তো হয়ই না। তাই ঈদ উপলক্ষে একটু শ্যামাইও রান্নাবাড়ি করলাম। এদিকে একটু সাসলেক বানানোর জন্য চিকেন
কেটে ম্যারিনেশন করে রেখেছি। এদিকে ক্যাপসিকামও কেটে রাখলাম যেন সকালে একটু ইজি হয়। এই রান্নাবাড়ি করতে করতে মাঝখানে আবার এখন ব্রেক নিব, কারণ মেরিশকে খাওয়াতে হবে। ও যেহেতু দুপুরে ঘুমায়নি, সো ও আর্লি ঘুমিয়ে যাবে, এর জন্য রান্না করতে করতে মাঝে অফ করে দিন ওকে খাওয়ালাম, খাওয়ায় দাওয়ায় নিয়ে দেন এখন উপরে যেয়ে ওকে ফ্রেশ করে দিব, ক্রিম লাগিয়ে দিব, ঘুম পাড়িয়ে দিব, মানে অনেক কাজ। তো যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে আবার নিচে আসলাম। এসে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। তাই তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতেই চাচ্ছিলাম, কারণ আবার সকাল উঠতে হবে, নামাজ আছে, ইনশাল্লাহ ঈদের নামাজ পড়তে যাব। তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ঈদের দিনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।